হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ কড়াইশুঁটি নিয়েছি, আর কড়াইশুঁটি মটরশুঁটি তোমরা যে যা বলো সেটা নিয়েছি। আর দেখো কয়েক টুকরো আদা নিয়েছি। তো এগুলো সব আর কি পেস্ট করব। তো পেস্ট করব মানে বুঝতেই পারছো, শীতকাল প্রায় যাব। এখন শীতের তো পরিমাণ একটু কমেছে, তো ভাবলাম চলো কড়াইশুঁটির কচুরি একদিন বানানো যাক। তো এই দেখো কড়াইশুঁটিগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। তো অনেকে সেদ্ধ করেও করতে পারো। তো সেদ্ধ করলে কি বলো তো, কড়াইশুঁটির খোসাগুলো একটু বেশি পরিমাণে থাকে, সেই জন্য মিক্সিতে পেস্ট করলে পেস্টটা খুব ভালো হয়, তাই মিক্সিতেই পেস্ট করে নেওয়া হবে। আগেও খাওয়া হয়েছে, তখন ভিডিও আর করে ওঠা হয়নি। তো এবারে ভাবলাম ভিডিও করবই একদম, কারণ শীতটা চলে যাচ্ছে। তো এখন ভিডিও যদি না করি আর হয়তো খাওয়া হবে না এই মরশুমে। তো এই দেখো পেস্ট আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এই কড়াইশুঁটিগুলো একবারে দিইনি, দুবারে পেস্ট করেছি। দেখতেই পাচ্ছ আমার কড়াইশুঁটির পেস্টটা কমপ্লিট। আর কিছু দিইনি, তখন কড়াইশুঁটি আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর দেখো কড়াইতে হচ্ছে সর্ষের তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা একটু গরম হোক, তারপরে একে একে দেখো মশলা দিয়ে দেবো। তো তেলটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে বলে একটু কমিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। এরপর একে একে তোমার হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর হচ্ছে তোমার সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দেওয়া হয়েছে। তারপরে দেওয়া হচ্ছে তোমার হলুদ, সেটা পরিমাণ মতো বুঝে দেবে, কতটা কীরকম বানাচ্ছ সেই অনুযায়ী তোমরা দেবে। খুব বেশি কিছুই লাগবে না, অল্প অল্প দেবে। আর সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হচ্ছে, নুন আর চিনি। আর সব থেকে ভালো হচ্ছে হিংটা দেবে, কারণ হিং দিলে কি বলো তো, হিঙের একটা খুব সুন্দর বাস আসে। যারা হিং পছন্দ করো তারা হিংটা একটু বেশি করেই দেবে। এই আমাদের সেই ছোট ছোট কৌটোগুলো হয় না তোমার হিঙের, ওইগুলো ওই পুরোটা দিয়ে দেওয়া হয়েছে। একটা 50 গ্রাম না কত কৌটো, আমার ঠিক সত্যি কথা বলতে কি এক্স্যাক্টলি মনে নেই। 10 গ্রামের মনে হয়, যাই হোক ওই 30 টাকা 33 টাকা এরকম দাম নেয় ওইটা আর কি। তোমরা পুরোটাই আমি আর কি এখানে দিয়ে দিয়েছি। এরপর কড়াইশুঁটির যে তোমার পেস্টটা করা ছিল ওইটা পুরোটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ভালো করে কড়াইতে নেড়ে নেওয়া হবে। তো ভালো করে এরপর কড়াইতে নেড়ে নেওয়া হচ্ছে। আমার মানে দামটা মনে আছে ওই হিঙের কৌটোটার, কিন্তু কত গ্রাম ভুলে গেছি। 33 টাকা করে প্রিন্ট ফেলা থাকে মনে হয়, যতদূর সম্ভব। ওই ওই হিংটা পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। ছোট ছোট কৌটো পাওয়া যায় দেখবে। তো এই দেখো কড়াইশুঁটিটাকে ভালো করে হচ্ছে তেলে মানে কষিয়ে একটু নেওয়া হচ্ছে। যতই কষাবে না, এটাই যত মশলাপাতিগুলো ঢুকবে তত আর কি তোমার কচুরিটার টেস্ট ভালো হবে। আর শীতের দিনে এরকম বেশ গরম গরম কচুরি খেতে খুবই ভালো লাগে, কার না ভালো লাগে। তো আমাকে একটু কমেন্টে তোমরা জানিও কার কার এই কড়াইশুঁটির কচুরি ভালো লাগে। কড়াইশুঁটি কচুরির সাথে আর কিছুর প্রয়োজন হয় না, গরম গরম এই কচুরিই খাওয়া হয়ে যায়। এইদিকে দেখো, এদিকে নিয়ে নিয়েছি ময়দা, আটা ময়দা আর কি মিক্সড করে নেওয়া হয়েছে। ময়দার পরিমাণ বেশি, আর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কালো জিরে আর তোমার ময়নের জন্য সাদা তেল। কালো জিরেটা একটু পরিমাণ মতোই দেবে, তার ফলে খুব সুন্দর একটা বাস আসে। এবারে দেখো ভালো করে নুন দেওয়া হয়েছে, তো ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। সব যাতে মানে ময়নটা পুরো ময়দার সাথে তোমার ভালো করে মিশে যায়। আগে মানে তোমার ওই কড়াইশুঁটির পুরটা নিয়ে তারপরে হচ্ছে জলটা দেবে, কারণ প্রথমেই জল দেবে না, তাহলে জলের পরিমাণ বেশি হয়ে যাবে, বুঝতে পারবে না। আগে ওই এটা দিয়ে মেখে নেবে, পেস্টটা দিয়ে, তারপরে পরিমাণ বুঝে জল দেবে। তো আমার জল সেভাবে লাগেনি, সত্যি কথা বলতে কি খুব সামান্য পরিমাণে লেগেছিলো। এই দেখো আমার মাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মাখাটা বুঝতেই পারছো, খুব শক্তও নয় খুব নরমও নয়, খুব সুন্দর মাখাটা হয়েছে। দেখো আঙুল দিলে বসে যাচ্ছে, কিন্তু হাতেও লাগছে না, এরকম মাখাটা আর কি হবে তোমার। তো দেখতেই পাচ্ছ মাখা আমার মোটামুটি কমপ্লিট। এরপরে আমি
যেরকম রুটির লেচি কাটি, লেচিগুলো কেটে নেবো। তো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কারণ সব কিছু যদি দেখাতে যাই অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, বিরক্ত লাগবে। তো এই জন্য আমি কেটে কেটে আর কি তোমাদের দিচ্ছি। তো দেখলে পারলেই যে লেচি মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো এবারে বেলা শুরু হয়ে গেছে। তো তেল দিয়েই বেলেছি, যেহেতু কচুরি করব তাই তেল দিয়েই বেলতে হয়েছে আর কি। দেখতেই পাচ্ছ বেলে নিচ্ছি। এই দেখো অনেকগুলো এইদিকে বেলা হয়েও গেছে, পরপর এক এক করে বেলে যাচ্ছি। ভালো করে গোল করে নেওয়া হয়েছে। গোল না করলে না ভালো করে শেপটা তোমার পুরো গোল আসে না, এই জন্য ভালো করে গোল করে নিচ্ছি। আর বেলার সময় না তেলটা কম দেবে। মাখাটা আমার এতটাই ভালো হয়েছে, তেলেরও খুব একটা প্রয়োজন হচ্ছে না, খুব সামান্য পরিমাণ তেল দিলেই বেলা হয়ে যাচ্ছে। বেশি তেল দিলে কি বলো তো, মানে সরে সরে আর কি সরে যায়, যেটাকে আমরা বলি সরে যায় আর কি। তো আমার মোটামুটি আমি সবগুলোই বেলে নেবো, এরপর ভেজে ভেজে গরম গরম আর কি শুধু খেতে বাকি। কড়াইতে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, একেবারেই ভাজা হয়ে গেছে। ভাজার পরে তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে হচ্ছে দেখো ভাজা কমপ্লিট, আর এদিকে এখনও পরেরগুলো বেলে যাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা জানিও। আর এইভাবে সবসময় পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও, দীপশাকে ভালোবাসা দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। এইদিকে দেখো তরকারিও রেডি হয়ে গেছে, আলুর দম, কচুরি আর আলুর দম গরম গরম এবারে সব খেয়ে ফেলবো। আজ এই অবধি, টাটা বাই বাই। সবাই চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও।